মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি শুরু করা যাক। আজকের দিনটা একটু আলাদা, পরীক্ষার টেনশন, গ্রাম্য আনন্দ আর কিছু ছোট্ট চমক। চলুন দেখে আসি আমার পুরো দিনের কাহিনী। আজকের ব্লগটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। চলুন ব্লগটি শুরু করা যাক। আজ সকাল 11টা থেকে পরীক্ষা আছে, তাই একটু সকাল সকাল উঠে আমি বইয়ের উপর চোখ বুলিয়ে নিচ্ছিলাম। বই পড়া হয়ে গেলে আমি মজার সঙ্গে একটু আমার মুড়ি খাবারটা শুরু করি। দেখুন আপনারা, খাওয়া দাওয়া শেষ করে আমি প্রথমে স্নানটা সেরে নিই, তারপর প্যান্ট শার্টটা পরে রেডি হয়ে নিচ্ছি। আমার মাথায় যদিও চুল নেই, তাও একটু মাথাটা আঁচড়াচ্ছি, কলেজ যাচ্ছি বলে কথা। তারপর একটু জলটা খেয়ে নিই। এবার বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার জন্য পুরোপুরিভাবে বেরোচ্ছি। আমাদের গ্রামের মাঝ দিয়ে গেছে পুরুলিয়া রোড। তো এই রোডটির মধ্যে দিয়ে সেই মা বেলা বাসটি যাবে, আর তার জন্য আমরা অপেক্ষা করছি। তারপর দেখি মা বেলা বাসটিকে দূরে আসতে দেখা যাচ্ছে। বাসে উঠতে অনেক বন্ধুদের সাথে দেখা হয় এবং তাদের সাথে গল্প শুরু করে দিই। আর জানালার বাইরে গ্রাম পেরিয়ে শহর আসছে, যেন গল্প বদলে যাচ্ছে। দেখো এই দৃশ্যটি তোমরা। তারপর আমাদের মাবেলা বাসটি ঠিক আধা ঘন্টা পর বাঁকুড়ার বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়েছে। এবার বাস থেকে রাস্তায় নেমে আমরা বন্ধুরা সবাই মিলে সম্মিলনী কলেজের দিকে হাঁটা শুরু করে দিয়েছি। পথে এইসব বড় বড় 5তলা 6তলা বড় বড় বিল্ডিং দেখে আমার তো মনে হচ্ছিল শহরের রং আলাদা। এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আর এদিকে ভাই, এরপর বন্ধুদের সাথে 15 থেকে 20 মিনিট হাঁটার পর যখন কলেজে এসে পৌঁছালাম, কলেজের গেটে এসেই মনে হচ্ছিল এটাই আজকে যুদ্ধক্ষেত্র। এরপর প্রথমে কলেজে ঢুকেই রুম নাম্বার খোঁজার জন্য এই বোর্ডটির কাছে গেলাম। এই বোর্ডটি থেকে বুঝলাম যে আমাদের 106 রুমে পরীক্ষা হবে। আর সম্মিলনী কলেজের চারপাশে নানা ধরনের সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর যেই সব গাছগুলি দেখাচ্ছি সেই সব গাছগুলির নাম তোমরা কমেন্ট করে জানাবে। এই যে দেখতে পাচ্ছ আনাজ গাছের মতন দেখতে, এটা আনাজ গাছ নয়। আর তাল গাছের মতন দেখতে, এটা তাল গাছ নয়। আর নারকেল গাছের মতন দেখতে, এটা নারকেল গাছও নয়। এরা অদ্ভুত সব গাছ। এই গাছগুলি খুব সৌন্দর্যময়, আর সৌন্দর্যের জন্য এই গাছগুলি রোপণ করা হয়েছে। আর সম্মেলনী কলেজটাকে সাজাবার জন্য ভালো করে এখানে রাত্রিবেলা এলে দেখতে পাবে যে ফোয়ারার মতো হয়। আর এই স্বামী বিবেকানন্দের মূর্তিটি আমার খুব পছন্দ হয়েছে। আর এই সম্মিলনী কলেজটি 56 বাংলা ব্যাটালিয়নের অন্তর্গত। এরপর একটু ঘোরাঘুরি শেষ করে আমাদের রুমটি খুঁজে নিই। এই হচ্ছে 106 রুম। এই রুমটিতে আমাদের পরীক্ষা হবে। রুমটি প্রচুর বড়। এখনো পরীক্ষা শুরু হয়নি, সিট খোঁজাখুঁজি চলছে, তাই প্রচুর হইচই লেগেই আছে। পরীক্ষা শুরু হয়নি বলে আমি একটু ব্লগ শুরু করে দিই। আর আমার এই ব্লগ করা দেখে অনেকে আমার দিকে ঘুরছিল, কিন্তু আমি তাদের দিকে নজর না দিয়ে আমার ব্লগটা চালু করেই যাই। তারপর পরীক্ষা শুরু, ফোন অফ, মন শুধু প্রশ্নের কাগজে। এবার পরীক্ষা শেষ এবং ক্লাস থেকে ব্যাগ গুছিয়ে বেরোনোর সময়। প্রথম পরীক্ষা ছিল বাংলা। তো এই বাংলা পরীক্ষাটি আমার খুবই খারাপ হয়েছে, পুরো অশোচনীয়। পরীক্ষা শেষে মনটা একটু হালকা। আর এই মানুষটার সঙ্গে ছোট্ট দেখা, যদিও মুখটা আপনাদের দেখাতে পারবো না। এরপর বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পালা।
কলেজ থেকে বেরোতে না বেরোতেই একটা টোটো পেয়ে যাই। তাতে আমরা বন্ধুরা সবাই মিলে টোটোতে চেপে চলে যাই আর টোটোতে শেষবারের মতো একটু হইচই করে নিই। তারপর টোটো থেকে নেমে আমরা একটা ট্রেকার হয়ে যাই আর ট্রেকারে সবাই মিলে চেপে যাই। ট্রেকারে যাওয়ার সময় তোমাদেরকে কিছু দৃশ্য দেখাই, চলুন। এরপর ট্রেকার থেকে নেমে পর বাড়িতে যাওয়ার সময় কিছু দৃশ্য। আর এই বুড়ো বয়সে দাদু দেখি একটা কাকুর মোটর সাইকেলে চেপে আনন্দ নিচ্ছে। কিন্তু ঘরে ঢুকতেই আমার মনটা পুরো ভেঙে গেল। আমাদের এই লালুর মা, এই দেখো এই গাইটি আজকে বনে চড়তে গিয়েছিল, তো অসাবধানতাবশত একটা কাটা গাছে তার ল্যাঞ্চটি বেজিয়ে যায়, তারপর তার ল্যাঞ্চের বড় লোমগুলি ছিঁড়ে যায়। এমন কষ্টের দৃশ্য আর দেখা যায় না। একটু মনটা শান্ত করার জন্য মাঠে গেলাম। বৃষ্টি পড়ছিল ভালোই। বৃষ্টির জোর পড়লেও তবু আমি একাই খেলছিলাম। বাড়ি ফিরে এসে দেখি মামা ঘরে দাদু এসেছে ঝোলা ভর্তি করে নানা ধরনের খাবার নিয়ে। এমন চমক তো হৃদয় ভরে দেয়। এই দেখো তোমাদের দেখায় 2 প্যাকেট বিস্কুট, কচুরি, চাটনি, ভেজিটেবল আর মিষ্টি নিয়ে এসেছিল। আর জানি সে এনেছে, আমি খাওয়া শুরু করে দিলাম। তারপর আমার সঙ্গে এক চমৎকার ঘটনা ঘটে যায়। আমার এক ছোট কাকু মন্দিরে বিয়ে করে এসেছে, তো কাকি আর কাকু দুজনে মিলে আমাদের বাড়িতে প্রণাম করতে এসেছিল বাবা মা ঠাকুমাকে। নতুন কাকি লজ্জা পেলেও শেষমেশ মুখটি দেখায়। তো এভাবেই দিনটা শেষ হলো। সকাল থেকে রাত, আনন্দ, দুঃখ, চমক সব মিলিয়ে এক স্মরণীয় দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দেবে।